নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটকের 36 থেকে 41 এপিসোড। আগের এপিসোডটা তো দেখেছেন, দুঃখের পর্ব চলছে, প্রতিটা জায়গায় প্রতিজনেরই প্রেম টেম সব ভেঙে যাচ্ছে। কিন্তু এখন শেষ পর্যন্ত কি হয়, এখন এবং মান্নানের মানে বিয়েটা কতদূর মানে হয় শেষ পর্যন্ত সেটাই এবং এটা মন্ডল দেখ- সাহেব দিয়ে ছাড়বে বলে কিন্তু প্রতিজ্ঞা করেছে। এখন সেটা দেখা যাক আহ, যে সারিসুরি গ্রামে এখন কি এই বিষয়ে আর হালচাল এর শুরু মধ্যে হয়েছে। কিন্তু রোশনও কিন্তু নেমে গেছে মাঠে ময়দানে। এবং রোশনও কিন্তু অপরদিকে জাপান ডাক্তারের কিন্তু মানসিক যে পরিস্থিতি সেটা। অবস্থা খুব খারাপ। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেবো। আজকের ভিডিওটাও খুব একদম। দারুণ একটা ভিডিও আছে। বিশ্বাসঘাতক বেইমান সেরা গণক হয়ে যাও তাই নিয়ে অসাধারণ অভিনয় এবং সত্যি মানে মানে নাটক অভূতপূর্ব থেকে অভিনয়। অবাক লাগে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলেন। এই ভিডিও থেকে একটা ব্যাপার আছে, দেখুন যা মানে শেফালি কিন্তু এমনি এমনি রাজি হয়নি এর সাথে বিয়ে করার জন্য। শেফালি রাজি হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যেহেতু ও জাপান ডাক্তারকে ভালোবাসে, যেহেতু জাপান ডাক্তারের সাথে তার বিয়ে হচ্ছে না, ওই জন্য শেফালি চাইছে না আর গ্রামে থাকতে, গ্রামের বাইরে চলে যেতে, আমার যতদূর যেটা মনে একদম হয়। একদম এটাই। আর যেটা ঘটনা হচ্ছে, আর একটা ঘটনা আপনারা দেখছেন, রোশন কিন্তু মন্ডল সাহেবকে বেশ বেগ দেবে আশা করি আগামী দিনে, এটা কিন্তু আমরা দেখবো। এবং আর গোলাম কিন্তু যে এখানে উদ্দেশ্যে একটা এসেছিল বড় আজকের উদ্দেশ্য পর, কিন্তু ওর উদ্দেশ্যটাও মানে এই যে ঘটনাটা পরিষ্কার বোঝা গেল। বোঝা গেল। কিন্তু আজকের পর ওর উদ্দেশ্যটা কতটা সার্থক হবে, রোশনের কথা কিন্তু অলরেডি মেয়ে মন্ডলের মেয়ে কিন্তু বলে দিয়েছে। আশা করি এই ভিডিও আপনারা এনজয় করছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।